সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে জ্ঞানমূলক প্রশ্নের একটি সাজেশন প্রদান করেছিলাম। সেই সাজেশনকৃত যেই প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আছে আমাদের সর্বপ্রথম লজিক গেট কি। তো লজিক গেট হচ্ছে যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে লজিক গেট বলে। আপনারা খাতায় লিখে ফেলতে পারেন, এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে ফেলতে পারেন। তো মৌলিক গেট কি? মৌলিক গেট যে সকল যে গেটগুলো এককভাবে একটি গাণিতিক অপারেশন সম্পাদন করে তাকে মৌলিক গেট বলে। তারপর আছে অর গেট কি। অর গেট কি বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ সমাধানের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। এখানে বুলিয়ান অ্যালজেব্রার এখানে দেখেন যে বুলিয়ান অ্যালজাব্রার গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। নট গেট বুলিয়ান অ্যালজাব্রার পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলে। এখানে দেখেন যে যোগ, গুণ, পূরক এই তিনটা জায়গায় খালি রাখলাম, অর্থাৎ এখানে যদি আপনি গুণ দেন তাহলেই অ্যান্ড গেটের সঙ্গে হয়ে যাবে, যোগ দিলে ন্যান্ড গেটে অর গেটের সঙ্গে হয়ে যাবে এবং পূরক দিলে নট গেটের সঙ্গে হয়ে যাবে। অর্থাৎ আমরা একটি সূত্র এখান থেকে মুখস্থ করেই আমরা তিনটি সূত্র মুখস্থ করে ফেলতে পারি। সেম একই উপায়ে অনেকগুলো সংজ্ঞা মুখস্থ করা যায়। আপনারা একটুখানি বুদ্ধি খালিয়ে যদি বিষয়টি দেখেন তাহলেই হয়ে যাবে। যৌগিক গেট কি দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকে যৌগিক গেট বলে। সার্বজনীন গেট কি নট গেট সহ দুইটি মৌলিক গেটের মাধ্যমে যে গেট বাস্তবায়ন করা হয় তাকেই সার্বজনীন গেট বলে। তো নর গেট কি, এখানে যে নর গেট কি, নর গেট হচ্ছে ওয়ার ও নট গেটের সমন্বয়ে যে গেট বাস্তবায়ন করা হয় তাকেই নর গেট বলে। তারপর ন্যান্ড গেট কি অ্যান্ড ও নট গেটের সমন্বয়ে যে গেট বাস্তবায়ন করা হয় তাকেই ন্যান্ড গেট বলে। বিশেষ গেট কি যে গেটের মাধ্যমে যৌক্তিক যোগের কাজ করে যোগফল ও ক্যারি বিট আউটপুট হিসাবে আসে তাকেই বিশেষ গেট বলে। এক্সঅর গেট যে গেটের মাধ্যমে বিভিন্ন ইনপুট বিট তুলনা করে আউটপুট সংকেত পাওয়া যায় এবং ইনপুটের বেজোড় সংখ্যক 1 থাকলে 1 হয়, অন্যথায় 0 হয় তাকেই এক্সঅর গেট বলে। তো এক্স নয় গেট কাকে বলে? যে গেটের মাধ্যমে ইনপুট, উপরের সংখ্যাটাই সেম, এখানে জাস্ট একটু কথা পরিবর্তন হবে। ইনপুট বিট তুলনা করে আউটপুট সংকেত পাওয়া যায় এবং ইনপুটের বেজোড় সংখ্যক 1 থাকলে 0 হবে। এখানে কিছু 1 থাকলে 1 হয়েছে আর এখানে 1 থাকলে 0 হয়, অন্যথায় 1 হবে, অর্থাৎ অন্যথায় এখানে 0 হয়েছে, তাকে এক্স নয় গেট বলে। তো তারপরে এনকোডার কি। এনকোডার কি যে সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকেই এনকোডার বলে। ডিকোডার কি যে সার্কিট কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে, অর্থাৎ এটার বিপরীত এটা। কাউন্টার মোড কি। কাউন্টার মোড একটি কাউন্টারের প্রথম ধাপ থেকে শুরু করে আবার প্রথম ধাপে ফিরে আসতে যতগুলো ধাপ প্রয়োজন হয় তাকেই কাউন্টারের মোড বলে। কাউন্টার কি যে সার্কিটের মাধ্যমে কোনো ডিভাইসের ইনপুটের সংখ্যা গুনতে পারে তাকেই কাউন্টার বলে। অ্যাডার কি যে সার্কিট বাইনারি যুগের কাজ করে তাকে অ্যাডার বলে। হাফ অ্যাডার যে সার্কিট 2 বিট বাইনারি যুগের কাজ করে করে তাকে হাফ অ্যাডার বলে। ফুল অ্যাডার কি যে সার্কিট 3 বিট বাইনারি যুগের কাজ করে তাকে ফুল অ্যাডার বলে। রেজিস্টার কি রেজিস্টার হলো মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন মেমোরি যা কতগুলো বিট ধারণ করে থাকে। সত্যক সারণী কি, এখানে উত্তরটি হয় নাই। তো সত্যক সারণী হচ্ছে যে সারণীর মাধ্যমে একটি সার্কিটের সত্যতা যাচাই করা হয় তাকেই সত্যক সারণী বলে। আপনারা আবার লেখেন, আমি বলছি যে সারণীর মাধ্যমে একটি সার্কিটের সত্যতা যাচাই করা হয় তাকেই সত্যক সারণী বলে। অর্থাৎ আবার লেখেন, যেই সারণীর মাধ্যমে একটি সার্কিটের সত্যতা যাচাই করা হয় তাকেই সত্যক সারণী বলে। তো বুলিয়ান ধ্রুবক কি। বুলিয়ান অ্যালজাব্রায় ব্যবহৃত কোনো রাশির মান যদি শুধুমাত্র 0 বা 1 নির্দেশ করে তাকেই বুলিয়ান ধ্রুবক বলে। বুলিয়ান অ্যালজাব্রা কি এই যে ম্যাথমেটিক অফ লজিক নামক যন্ত্রে যে যুক্তির ধারণা পাওয়া যায় তার উপর ভিত্তি করে নতুন অ্যালজাব্রার উদ্ভাবিত হয়। জর্জ বুলের নাম অনুসারে এই অ্যালজাব্রার নামকরণ করা হয় বুলিয়ান অ্যালজাব্রা। ডিমর্গানের উপপাদ্য কি। ডিমর্গানের উপপাদ্য কি
ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দুটি বিশেষ সূত্র বা উপপাদ্য উদ্বোধন করেন। এই সূত্র দুটিকে ডি মর্গানের সূত্র বা উপপাদ্য বলে। বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোই বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো এই ছিল আজকের আলোচনা। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি আবার সংশোধন করে আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।